ক্রিকেটের এক মহাকাব্যের সমাপ্তি। পরপারে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। 89 বছর বয়সে বিদায় নিয়েছেন এমন একজন ক্রিকেটার যিনি শুধু ব্যাট বা বল হাতে নয়, পুরো ক্রিকেটকেই নিজের প্রতিভায় সমৃদ্ধ করেছিলেন। সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে যার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধায়, সেই সোবার্সের বিদায়ে বিশ্ব ক্রিকেট হারালো এক জীবন্ত কিংবদন্তিকে। 1954 থেকে 1974 সাল পর্যন্ত 93টি টেস্টে ব্যাট হাতে 8032 রান, 26টি সেঞ্চুরি এবং বল হাতে 235টি উইকেট। সোবার্সের পরিসংখ্যানই বলে দেয় কেন তাকে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন বলা হয়। 1958 সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত 365 রানের ইনিংস খেলে বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের সেই রেকর্ডটিকে ছিল 36 বছর। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। শুধু ব্যাটিং বা বোলিং নয়, ক্রিকেটের প্রায় প্রতিটি বিভাগেই অসাধারণ ছিলেন সোবার্স। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন ও পেস দুই ধরনের বোলিংয়েই ছিলেন সমান দক্ষ। 1968 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে 6টি ছক্কা মেরে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে গড়েন এক অনন্য কীর্তি। মাত্র 16 বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, 17 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা। ক্যারিয়ার শেষে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রান 28,000-এরও বেশি। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন, 1975 সালে পেয়েছেন নাইটহুড এবং 2009 সালে জায়গা করে নিয়েছেন আইসিসির হল অফ ফেমে। বার্বাডোসের এই কিংবদন্তি ছিলেন রিয়ানার সঙ্গে দেশটির সবচেয়ে পরিচিত দুই জীবন্ত কিংবদন্তির একজন। আজ তিনি মাঠে নেই, কিন্তু ক্রিকেটে তার ছাপ মুছে যাওয়ার নয়। স্যার গারফিল্ড সোবার্স একজন ক্রিকেটার নন, যেন ক্রিকেটের এক সম্পূর্ণ যুগ। তার বিদায়ে বিশ্ব ক্রিকেট হারালো এক সত্যিকারের কিংবদন্তিকে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।